गन्दातिसा पातिमुं नरगै हामिया सित्रा ख्लाइने रकनो कराक माजरारिनानि खबै आददफा सानमुं सानै हास्टेफा इन्द्रसेना रेड्डी नालुबाई मालाइका CPIM लिबारेशन त्रिपुरा राज्य कमिटी आबनि आगोल हास्टेफानि थानि डेपुटेशन बडी लाइका ओ सालो कमिटिनि कमथिंनाय पार्थ कर्मकार साका गन्दातिसा बखास्टेनि पातिमुं बेलाइनो खा खामजाकनाय पातिमुं ओ काइजार सानमुं उंखा हाइकोर्टनि खरकसा सेबग्या कारजाकनि तुइदुल मुंबाय जेरि नायजाकनानि बागै काइसा कमिसन नामजाकथुं ते ओ पातिमुं बाय गदालजाकरनो रमै क्राक माजरारिनानि उंथुं गन्दातिसानि तंकसं लुकुरकनि बिसिंगो थानजाके गथावै तंलायनानि बागै चाइटकनानि उंथुं हाफां पातिमुंनो देरामारकनि संविधान रगै काहामके चेरि नायनानि उंथुं आबनि लगे लगे हास्टे हापां नखुक बायजाग्रकनि बिसिंगो ते जिब्रै नुखुंगो जुबानानि ते केम्पो तंगै मा तंनाय रकनो कम्बल गुन्दा नंजाकनाय तैका हामताय साखामनि बागै बिथिवाथि रकनिबो शेब्रिनानि उंथुं आबनो कारै हास्टे हापां थै थांनाय ताखुक परमेश्वर रियांनि नुखुकनि खरकसाना हापांनि सेबक रिनानि नांनाय ते नक गरि रकनो नक फालनक बायजाग्रकनो के फालनक तांगै रिनानि नांनाय ते तंकजाकनि बागैबो याप्रि सेजंनानि उंथुं हिनि सानमुं सानलायक्या একটাই এজেন্ডা, সেটা হচ্ছে গন্ডাতুইসা মহকুমায় গত 7 এবং 12-13 জুলাই যে অমানবিক এবং দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, পরিস্থিতির যে সামগ্রিকতা, আমরা গত 3 তারিখ সেখানে ভিজিট করেছি এবং সেখানে মানুষের সমস্ত যে ক্ষয়ক্ষতি সেগুলো আমরা নিজেরা চাক্ষুষ করেছি। এখন আমাদের যে পর্যবেক্ষণ এবং 8টি দাবি আমরা সামগ্রিকভাবে গন্ডাছড়ার পরিস্থিতির উপরে, এগুলো আজকে আমরা মাননীয় রাজ্যপালের হাতে, মহামান্য রাজ্যপালের হাতে আমরা তুলে দেব এবং ওনার কাছে আমরা আহ্বান করব তিনি যাতে একবার এখানে যান, কারণ সংবিধানের কোনো কিছু ওখানে নেই। পুরো সাংবিধানিক কোনো অধিকার আজকে গন্ডাছড়াবাসীর নেই। কাজেই সংবিধানে আজকে যে ভ্রাতৃত্ব, সাম্য, স্বাধীনতা এবং যে গণতন্ত্রের যে অধিকারগুলো আছে সেগুলো মানুষকে পৌঁছে দেওয়া, এবং সবচেয়ে বড় হচ্ছে যে সমতা, ইকুয়ালিটি, সেটা হচ্ছে যে বিশেষত ক্ষতিপূরণের ক্ষেত্রে 20 কোটি টাকার উপরে সেখানে লোকসান হয়েছে মানুষের, অথচ রাজ্য সরকার মাত্র 3,45,20,000 টাকা দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী 28 দিন পরে ভিজিট করেছেন এবং সেখানে গিয়ে তিনি আরও 2 কোটি টাকার মতো বরাদ্দ বেশি করেছেন, কিন্তু এটা 10 থেকে 12% না যা ক্ষতি হয়েছে মানুষের। তা আমরা বলবো যে 100% ক্ষতিপূরণ দিতে হবে এবং পরমেশ্বরের মা বাবা এবং পরিবার যে ক্ষতি হয়েছে সেটা পূরণ হবার নয়। কাজে পরমেশ্বরের পরিবারে আমাদের রাজ্যে এটা একটা প্র্যাকটিস যে এত হিংসার মধ্যে দিয়ে আমাদের রাজ্য গেছে যে সরকার কেউ যদি হিংসায় মারা যায়, সাম্প্রদায়িক হিংসায়, তাহলে ওনাকে দেওয়া হয় একটা করে সরকারি চাকুরি দেওয়া হয় এবং 50 লক্ষ টাকা এবং একটা সরকারি চাকুরি দেওয়া, আর বাকি যে 165টা পরিবারের ক্ষতি হয়েছে তাদের 100% ক্ষতিপূরণ আমরা চাই। এবং রাজ্যপাল যাতে, মহামান্য রাজ্যপাল এলাকা পরিদর্শন করেন, মানুষের দুঃখ দুর্দশা শুনেন। ওদিন দুর্ভাগ্যজনকভাবে মুখ্যমন্ত্রীর কাছে মানুষ তার দুঃখের কথা বলতে পারেনি, তিনি এমনভাবে পরিবেষ্টিত ছিলেন শান্তি দ্বারা যে ওনার কাছে মানুষ কোনো কথাই বলতে পারেনি। তো কাজে আমরা বলবো যে তিনি সাংবিধানিক প্রধান, সংবিধানের রক্ষাকর্তা রাজ্যপাল, কাস্টোডিয়ান। কাজেই রাজ্যপাল সংবিধানের অধিকারগুলো রক্ষা করার জন্য যাতে তিনি যান, এই আবেদন এবং এই আমন্ত্রণ আমরা ওনাকে জানাবো এবং 8 দফা দাবি আমরা তুলে দেব। থ্যাংক ইউ।